Moklaijak 10,323 Rwng phwrwngnaijwk song 10,323 Rwng phwrwngnaijwk songni sebok khwlaiwi rwmani Retrenchment case no dismiss khwlaiwi rikha Tripura High-court 10,323 no sebok khwlaimani Supreme Court ni daki mungko mungsa sebna hanani gosalia Tripura High-court court ni nangkukmani jora nosto khwlaimani bagai application khwlainai rokno jorimana rinani khwlaikha court Rwng phwrwngnaijwk songni bwkhak case chuba khwlainai lawyer Amritlal Saha ni application no dismiss khwlaiwi 25,000 jorimana khwlaikha 2014 BCO Tripura High-court ni raino rugino 10,323 Rwng phwrwngnaijwk songni sebok khwlaijak a raimano rugino Supreme Court case khwlaikha sebok khwlaijak phwrwngnaijwk song sebok khwlaijak notice manya khnai kaisa ni yagulo kaisa case khwlaikha sebok khwlaijak phwrwngnai pranabte aboni yagulni simino case khwlaimani no tewe kaisa full bench bodol sanamnani dagi kha Supreme Court karakshalo Tripura High-court ni Chief Justice A.K. Singh, Justice T. Amarnath Kaur, Justice Arindam Lobni, Tuidul Mumbai Karakshalo Retrenchment case no dismiss khwlaiwi ka full bench. Ashalo Kurdo Phwrwngnai rokni lawyer Amritlal Saha no kebengui tongmani Advocate General Siddhartha Sarkar de 10,330 একজন সিঙ্গেল বেঞ্চে একটা মামলা করেছিলেন যে উনাকে নোটিশ দেওয়া হয়নি উনি তন্ময়নাথের যে অরিজিনাল কেসটা ছিল সেটা পক্ষভুক্ত ছিলেন না এটাই মেইনলি উনার বক্তব্য ছিল কাজেই উনাকে নোটিশ না দিয়ে চাকরি থেকে সরকার কি করে তাড়ালো আমাদের স্ট্যান্ড ছিল সরকার তো কাউকে তাড়ায়নি বরং সরকার সুপ্রিম কোর্ট এদের কেস ডিসমিস করে তন্ময়নাথের জাজমেন্টকে আপহোল্ড করার পরেও এই সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করে এদের চাকরির মেয়াদ 6 মাস করে বাড়িয়েছে আপ টিল 2020 মার্চ কাজেই সরকার এদের চাকরি টার্মিনেট করেনি টার্মিনেট করেছে বাই জুডিশিয়াল অর্ডারটায় আমরা জাস্ট মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছি যে ভাই জুডিশিয়াল অর্ডার ফলে তোমার চাকরি গেছে এবং শুধু চাকরি যায়নি সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে এই একাডেমিক ইয়ার মানে 1920-র পর যেটা মার্চ 2020-তে শেষ হয় এরপর তোমাকে রাখা যাবে না কাজেই তুমি বরখাস্ত কাজেই এদের চাকরি যেহেতু আমরা টার্মিনেট করিনি ওদের টার্মিনেট করার আগে নোটিশ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না নোটিশ দেওয়া বা না দেওয়া সেটা আইনের মারফতে হবে কোর্টের মাধ্যমে কোর্ট সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8-এর আন্ডারে নোটিশ দিয়েছিল সে বিষয়ে তন্ময়নাথের পরে আরেকটা কেস হয়েছে বিজয় কৃষ্ণর কেস সেই বিজয় কৃষ্ণর কেসের ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট বলেছে এই ধরনের বারবার কোর্টে যে কোনো একটা প্লি নিয়ে আসা ওয়ার্ডটা খুব বাজে ইউজ করেছে ডেসপিকেবল উচিত নয় এ ধরনের আসাটা উচিত নয় কাম্য নয় আবার এই জাজমেন্ট থাকা সত্ত্বেও এই গ্রুপের আরেকজন এই কোর্টে এসছে এবং তার পিটিশনে একটা লাইন নেই ও কি করে তন্ময়নাথের যে ব্যাচ যেটা 10,323-এর চাকরি যেটা গেছে এই গ্রুপের মধ্যে ও কি করে পড়ে না কারণ ওখানে তো মানুষগুলোর চাকরি যায়নি তদানীন্তন সরকারের একটা পলিসি ছিল এমপ্লয়মেন্ট পলিসি সেই এমপ্লয়মেন্ট পলিসিকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে কাজেই ওই এমপ্লয়মেন্ট পলিসির আন্ডারে যারা যারা চাকরি পেয়েছিল সবার চাকরি গেছে গুনে গুনে ওরাই বের করেছে 10,323 এটা কোর্টেরও ভার্সন 10,323 মধ্যে এই ভদ্রলোক কি করে পড়েন না উনি কি করে বাইরের ওনাকে কিভাবে তন্ময়নাথের আওতার থেকে বাইরে বের করা যায় সেটা তো উনি দেখাননি জাস্ট একটা পিটিশন ফাইল করেছেন অতএব এসব দেখে বারবার এইসব পিটিশন ফাইল করার জন্যে কোর্টের জুডিশিয়াল টাইম নষ্ট হয়ে যেতে বুঝলেন না কোর্টটা তো সাধারণ মানুষের ট্যাক্সে চলে কোর্ট এবার 25,000 রুপিস কস্ট ইম্পোজ করেছে পিটিশনারের উপরে
শুধু ওর পিটিশনটা ডিসমিসই করেনি, কস্টও ইম্পোজ করেছে। ব্যুরো রিপোর্ট কক্ষরা।